ওকে ভাই, তো আমি এই ভিডিওতে উৎসব আর এশা মার্ডার এই দুটা সিনেমা নিয়ে কথা বলবো। এই দুটা সিনেমা কুরবানি ঈদে রিলিজ হয়েছিল, কিন্তু আমি এই দুটা সিনেমা দেখতে পাইনি। তো এই দুটা সিনেমা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর চরকি থেকে তাণ্ডবের এক্সক্লুসিভ কার্ড রিলিজ হয়েছে, সে সম্পর্কেও কথা বলবো। আসলে সেই সিনেমার ভিতরে কি কি আছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দেই, আমার চ্যানেলে কিন্তু আগে থেকে তাণ্ডবের রিভিউ আছে। তোমরা যদি সে রিভিউটা না দেখে থাকো, অবশ্যই গিয়ে একবার হলেও দেখে আসতে পারো। কালা কালা। আমার 17 বছরের চাকরি জীবনে এমন বিভৎস লাশ আর দেখি নাই স্যার। প্রথমেই আমরা উৎসব সিনেমাটা নিয়ে কথা বলি। তো এই সিনেমার লিড রোলে কে আছে অবশ্যই তোমরা জানো, আর যদি জেনে না থাকো তাহলে বলে দিই, লিড রোলে আছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, পরিমণির সাথে আরেকজন আছে, কিন্তু আমি ঠিক তার নামটা জানি না। তো এটার কাহিনীটা সম্পর্কে তোমরা অবশ্য আগেই জেনে এসেছিলে। এই সিনেমাটা কিন্তু পরিবার সহ দেখার কথা ডিরেক্টর বলেছিল। ডিরেক্টর কিন্তু পোস্টার থাম্বনেল সব জায়গায় লিখে দিয়েছিল যে পরিবার ছাড়া এই সিনেমাটা দেখা বারণ। আসলে এই সিনেমায় কি কি ছিল, যে এই ট্যাগটা দেওয়া উচিত ছিল নাকি উচিত ছিল না, এটা নিয়ে এখন কথা বলি। দেখো, এই সিনেমা সত্য করে বললে তুমি যদি পুরো সিনেমাটা দেখো, কোথাও কোনো নেগেটিভ জিনিস দেখানো হয়নি, কোথাও কোনো নেগেটিভ কথা বলা হয়নি। এমন কাহিনীটা এমন ভাবে যাচ্ছে যে কোথাও তোমার বোরিং ফিল করানো হবে না। এই সিনেমায় সবকিছু আছে, কিন্তু কোনো ব্রুটাল ভায়োলেন্স বা কোনো ফাইটের সিনও কিন্তু কি সিনেমায় নেই। এই সিনেমায় রোমান্স আছে, কমেডি আছে, হরর ড্রামা আছে। তো এর কাহিনীটা যদি আমি এক লাইনে বলি তাহলে দেখো, এখানে জাহিদ হাসান যে একটা কৃপণ মানুষের অভিনয় করেছিল, এরপরে তার জীবনে এক এক করে 3টা ভূত আসতে থাকে, আর তার জীবনের আগের কাহিনীগুলা বলতে থাকে। সে কিভাবে তার জীবনের আসল খুশিগুলা মিস করে গেছে, সে আসলে কি কি করতে পারতো আগের জীবনে, এই সবই তাকে দেখায়। তো এখানেই কিন্তু আসলে সত্য করে একটা ইউনিক জিনিস ডিরেক্টর দেখাইছে, যে আজকাল ভায়োলেন্সের যুগে এসেও একটা ভালো লেভেলের ড্রামা তৈরি করা যায়। এটা কিন্তু ডিরেক্টর প্রমাণ করে দিয়েছে। আর যদি সত্য করে বলি এটা আমায় কেমন লেগেছে, তাহলে আমি এক কথাই বলবো, দুর্দান্ত লেগেছে ভাই। এরকম সিনেমা সত্য করে বলছি বছরে যদি একটা করে আসে, তাহলে অ্যাকশনের সাথে সাথে ড্রামা দিয়েও আমাদের সিনেমা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তো চলো এখন আসি এশা মার্ডারের। তো এটা একটা ক্রাইম জনরার উপর তৈরি হয়েছে। তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। আজ এই সিনেমার লিড রোলে একটা মেয়ে আছে, তো তার সম্পর্কে আমি কি জানি না। সে আসলে অফিসার, পুলিশের হেড। কোনো একটা কারণে তার ট্রান্সফার হয়ে যায়, আর এমন একটা জায়গায় ট্রান্সফার হয় যে জায়গায় তার ছোটবেলা কিছু না কিছু একটা ঘটেছিল। এই সিনেমাটা দেখলেই তোমরা বুঝতে পারবা আসলে কি ঘটেছিল তার সাথে। তো সেখানে তার ট্রান্সফার হয়ে যায়, তারপরে একটা মেয়ের মার্ডার কেস চলে আসে। সে মেয়েটাকে একদম নির্মম ভাবে, ব্রুটালিটি ভাবে হত্যা করা হয়েছে, প্লাস তার সাথে তার মাথা পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে ক্রিমিনাল। ওকে, তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই ক্রাইম জনরের সিনেমাটা কি লেভেলে এগিয়ে যাবে। তো এখানে শেষমেশ গিয়ে পুলিশ অফিসার মেয়েটার মাথা খুঁজে পায় নাকি পায় না, এই মেয়েটার মাঠের সঙ্গে কারা কারা যুক্ত ছিল, এই সব কিছুই দেখিয়েছে। তো এই সিনেমাটা যদি আমি এক কথায় বলে আমাকে কেমন লেগেছে, তাহলে আমি বলবো ভাই অ্যাভারেজ লেগেছে। এই সিনেমা যখন আমি প্রথম হাফ টাইম পর্যন্ত, মানে ইন্টারভেল পর্যন্ত দেখলাম, তখন আমাকে বেশ ভালোই লাগলো, কিন্তু এর ইন্টারভেলের পর গিয়ে কাহিনীটা কিরকম হজবরল হয়ে যায়। একটার পর একটা সিন ভীষণ ভাবে দৌড়াতে শুরু করে। এখানে যদি ডিরেক্টর চাইতো তাহলে কিন্তু কারো গল্পকে বেশ দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু আসলে সে সেখানে গিয়ে ব্যর্থ হয়েছে, সত্য করে বলছি। আর তোমরা যদি তাও এই সিনেমাটা দেখতে চাও তাহলে একবার গিয়ে দেখে আসো। তবে আমি তোমাদের সাজেস্ট করবো এই সিনেমাটা না দেখলেও কিছু হবে না। তো এখন চলো তাণ্ডব নিয়ে কথা বলি। তো তাণ্ডবের এক্সক্লুসিভ কার্ড যেটা চরকি থেকে রিলিজ হয়েছে, এর ভিতরে আসলে তোমরা নতুন কিছু দেখতে পাবা নাকি পাবো না, এসব নিয়ে আমি কথা বলবো। তো এই সিন দেখাইছে সব মন্ত্রী একসাথে জড়ো হয়ে কি কথা বলছে, তার আগের একটু সিন দেখাইছে। তো এই কয়েকটা সিন দেখাচ্ছে, এর সাথে কিন্তু আবার কয়েকটা থিয়েটারের যে সিন দেখাইছে তার ভেতরেও কিন্তু কেটেও দিয়েছে। তো এখন যদি আমি বলি তোমাদের এটা ওটিটি থেকে আবার দেখা উচিত নাকি উচিত না, তোমরা আসলে কি কি জিনিস মিস করলা, তবে আমি তোমাদের বলবো ভাই বিশ্বাস করো, তোমরা যারা যারা থিয়েটার দেখেছো না সেটাই দেখে থাকো, এটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এর ভিতরে তেমন কোনো সিন দেখানো হয়নি যেটা আসলে তোমরা মিস করলে পরে গিয়ে অনেক বিভ্রান্তি পড়ে যাবা। তো এখানে প্রডিউসাররা বা ডিরেক্টর একটু মনে করে যে আমরা যদি থাম্বনেলে এক্সক্লুসিভ কার্ড বসাই তাহলে পুষ্পার মতো আমাদের সিনেমাটাও ওটিটি থেকে
থেকে বা থিয়েটারে গিয়ে সবাই দেখবে, এটাই ভেবে চেষ্টা করেছে এটুকুই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা এই 3টা সিনেমার ভিতর কোন কোন সিনেমা দেখে রেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।